ধন্যবাদ করি এই সময় ঈশ্বরকে আরেকবার যে আমরা সকলে ঈশ্বরের গৃহেতে আসতে পেরেছি। আমেন আমেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তার সঙ্গে হাত মিলিয়ে বলুন, আপনাকে দেখে আজকে খুব ভালো লাগছে। আমেন। হ্যাঁ, অনেক সময় আমরা স্বামী স্ত্রী একসঙ্গে বসি আর আমরা এক অপরকে বলি তোমায় দেখে খুব ভালো লাগছে, আর সেটা ভালো বিষয় যে স্বামী স্ত্রী এক অপরকে বলছে ঈশ্বরের গৃহেতে তোমায় দেখে খুব ভালো লাগছে। আজকের যে বিষয় আজকের আমি প্রচার করতে চলেছি তা হলো মূর্খতার আহ্বান। কল টু বি ফুলিশ, মূর্খতার আহ্বান। কিন্তু শুরু করি একটি গল্প দিয়ে। একজন যুবক, তাকে আইএএস ইন্টারভিউতে যেতে হয়। আমরা অনেকেই দেখেছি না সিনেমা 12th ফেল, যে একজন আইএএস অফিসার হতে গেলে কত চেষ্টা করতে হয় আর কত ইন্টারভিউর মধ্যে থেকে যেতে হয়। তো এই ছেলেটি আইএএস পরীক্ষার উত্তীর্ণ হয়েছে, এবার ইন্টারভিউতে গেছে এবং যারা ইন্টারভিউ নেবে তারা তাকে প্রশ্ন করছে যে ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে, এবং ছেলেটি খুব স্মার্টলি উত্তর দিচ্ছে, দেখুন এটার প্রচেষ্টা অনেক দিন আগে শুরু হয়েছে কিন্তু শেষ পর্যন্ত স্বাধীন হয়েছে 1947 সালে। ভেরি গুড, ভেরি গুড। দ্বিতীয় প্রশ্ন, এই স্বাধীনতা সংগ্রামের জন্য এবং স্বাধীন ভারতের জন্য কারা দায়ী? ছেলেটি ভেবে নিয়ে উত্তর করছে এবং বলছে অনেকে ছিল, কার নাম নেব? যদি একজনের নিয়ে আরেকজন দুঃখিত হবে। ঠিক আছে, সেটাও ঠিক। তারপরে তৃতীয় প্রশ্ন, দুর্নীতি কি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা? ছেলেটি উত্তর দিল, এই বিষয়ে গবেষণা চলছে, আমি বলতে পারবো যখন শেষ ফাইনাল রিপোর্টটা আমি আমার হাতে পাবো। ইন্টারভিউ বোর্ড যারা ছিলেন তারা খুব খুশি হয়েছেন এবং তাকে বলেছেন, দেখো তুমি যখন এই ঘরের বাইরে তুমি যাও, সেখানে অন্য অনেকে রয়েছে যারা বসে রয়েছে, তারা জানতে পারবে যে আমরা ভেতরে তোমাকে কি কি প্রশ্ন করেছি। কিন্তু তোমাকে শপথ করতে হবে যে তুমি এই প্রশ্ন কি করেছি সেটা তুমি কাউকে তুমি বলতে পারবে না। ও বলেছে ঠিক আছে। এবার যখন সে দরজার বাইরে এসছে তখন সবাই তাকে ছেকে ধরেছে এবং চেপে ধরেছে যে এই ভেতরে তোমাকে কি কি প্রশ্ন করা হয়েছে একটু বলো তো। ও বলছে দেখো আমি তো বলতে পারবো না, কারণ আমাকে ওরা প্রতিজ্ঞা করিয়েছে যে আমি যদি বলি তাহলে আমারটাই হয়তো ক্যান্সেল করে দিতে পারে। একটা ছেলে ছিল, সে কিছুতেই একে ছাড়বে না। ও জানা না, প্লিজ তুমি একটু বলো না, প্লিজ একটুখানি হিন্ট দাও না যে তোমাকে ভেতরে কি কি প্রশ্ন করেছে। তারপরে যখন এই ছেলেটা দেখছে যে এত তাকে চেপে ধরেছে, ও বলছে দেখো আমি প্রশ্ন বলতে পারবো না। তখন এই ছেলেটা বলছে একটা কাজ করো, প্রশ্ন বলতে পারো না, তুমি শুধু উত্তরটা বলে দাও। আর যে উত্তরগুলো সে বলেছে সেগুলো সে শুনেছে। এবার তার দ্বিতীয় সেই ব্যক্তিকে ডাকা হয়েছে যাকে প্রশ্নের উত্তরগুলো বলা হয়েছে এবং সে তো জানে, সেই উত্তর জানে, তো তাকে সেই একই প্রশ্ন করা হয়েছে। এবং তারা যারা সেখানে দেখছিল, সেখানে তারা যখন তার ফাইলটাকে দিয়েছে তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে যে তার নাম এবং তার ডেট অফ বার্থে কিছু সমস্যা রয়েছে। তো তারা তাকে প্রথমে জিজ্ঞাসা করেছে যে তোমার জন্মের তারিখটা কি? সে উত্তর দিচ্ছে যে এই প্রচেষ্টাটা অনেকদিন আগে শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটা সমাপ্তি হয়েছিল 1947 সালে। বলছে কি বলছে এই লোক? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্ল্যারিফিকেশন করার জন্য আরেকটু ওর বাবার নামটা জিজ্ঞেস করছে, তো তোমার বাবার নাম কি? তখন ও বলছে অনেকেই আছে, কারটা বলবো? যদি একজনের বলি আরেকজন দুঃখ পেয়ে যেতে পারে। ভাবছি কি বলছে, কি প্রশ্ন, তার কি উত্তর। তারপরে এরা অনেক চিন্তা করে বলছে আচ্ছা তুমি কি পাগল? তুমি যা প্রশ্ন করছি উত্তর তুমি উল্টো দিচ্ছ, তুমি কি পাগল? ও বলছে এই নিয়ে গবেষণা অনেকদিন আগে শুরু হয়েছে কিন্তু ফাইনাল
আসার পরেই আমি বলতে পারবো। এরকম একটি লোককে আপনি কি বলবেন? আমরা বলবো বোকা, আমরা বলবো মূর্খ, আমরা বলবো অবোধ। আর যদি আপনি দেখেন যে ডিকশনারিতে যে এই যে ফুলিশ এর ডেফিনেশনটা, তাহলে আপনি দেখবেন যে এই ডেফিনেশনটা যখন আপনি গুগলে বা উইকিপিডিয়াতে আপনি গুগল করবেন, তখন আপনি দেখবেন এখানে বলছে who is such a person, who is a foolish person। সেখানে বলছে a person deficient in intellect, one who acts abruptly or pursue a course contrary to the dictates of wisdom, one without judgment, a simpleton। যদি বাংলায় সেটা ব্যাখ্যা করি তাহলে একজন ব্যক্তি যার বুদ্ধির ঘাটতি রয়েছে, যিনি অযৌক্তিকভাবে চিন্তা ভাবনা করেন বা প্রজ্ঞার নির্দেশের বিরুদ্ধে কার্য করেন। অন্য কথায়, এক কথায় আমরা বলবো সে হলো মূর্খ। এই পৃথিবীতে আপনাকে বলি অনেক মূর্খরা জন্মেছে। 1965 সালে একজনের নাম আমাদের সামনে আসে, যার নাম হলো জন শেপার্ড ব্যারন। জন শেপার্ড ব্যারন তিনি একটা ব্যাংকে চাকরি করতেন এবং তিনি বার্কলে ব্যাংকে চাকরি করতেন এবং তিনি যান তার যিনি ম্যানেজার ছিলেন তার ম্যানেজারের কাছে এবং জন শেপার্ড ব্যারন গিয়ে বলে যে স্যার, এখানে অনেকে আসে যারা চেক নিয়ে আসে, অনেকক্ষণ তাদেরকে লাইনে দাঁড়াতে হয় এবং তাদেরকে অনেক প্রতীক্ষার পরে তাদের চেক দিয়ে পয়সাকে নিতে হয়। আমি ভাবছি এমন একটা মেশিন তৈরি করব যার মধ্যে আপনি একটি কার্ড ঢুকালে আপনি সঙ্গে সঙ্গে 90 সেকেন্ডের মধ্যে আপনি পয়সা পেয়ে যাবেন। সেই মুহূর্তেতে হয়তো তার ম্যানেজার ভেবেছিল এবং অন্যরা ভেবেছিল এর মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, একজন পাগল, একজন উন্মাদ, একজন মূর্খ, সে জানে না সে কি বলছে যে একটা কার্ড একটা মেশিনের মধ্যে ঢুকাবো আর তার থেকে পয়সা বের হয়ে আসবে। কিন্তু আজকে আমরা সকলে জানি সেটা সম্ভব, কারণ আমরা প্রত্যেকে এটিএম ব্যবহার করি। একজন মূর্খ, তাকে যখন লোকেরা শুনতো হয়তো বলতো যে সে হলো একজন মূর্খ। আর একজন মূর্খের গল্প আপনাকে বলি, অলিভার রাইট and the Wilbur Wright, দুটি ভাই যারা মূর্খের মতন স্বপ্ন দেখেছিল যে এমন একটা জাহাজ তারা তৈরি করবে যেটা হাওয়াতে উড়বে। আমি এরোপ্লেনের কথা বলছি। যখন লোকে তাদেরকে জিজ্ঞেস করতো যে তোমরা কি তৈরি করছো, তারা বলতো যে আমরা এমন একটা মেশিন তৈরি করছি যে মেশিনটা হাওয়াতে উড়বে এবং একজনকে নিয়ে উড়বে। আর লোকে হয়তো তাদেরকে তাচ্ছিল্য করতো, তাদেরকে হয়তো নিচু ভাবে দেখতো, তাদের বিষয়ে হয়তো ভাবতো যে এরা অবোধ, এরা বোকা, they are good for nothing, they are foolish people, they do not know what they are talking, তারা জানে না তারা কি কথা বলছে। কিন্তু আপনাকে বলি, অনেক বছর পরে আমরা দেখতে পাই একটি উড়োজাহাজকে। মূর্খ তার ব্যাখ্যা হলো এমন একজন ব্যক্তি যার চিন্তা অনেকটা ভিন্ন, যে কার্য করে তার কার্যটা অনেকটা ভিন্ন, আর যেটা সাধারণ মতে সেটা অবোধের কাজ। আজকের আমাদের চিন্তা ভাবনার জন্য আমরা প্রথম করিন্থীয় তার 4 অধ্যায় 1 থেকে 13 পদ পর্যন্ত আজকের আমরা দেখব। কিন্তু সেখানে কিছু কিছু জায়গা আজকের আমরা দেখব। আজকের প্রথম বিষয় যখন আমরা দেখি বা আমরা যখন পড়ি তখন আপনাকে দেখতে বলবো যে প্রথম করিন্থীয় তার 4 অধ্যায় তার 10 পদ, আর সেখানে বলছে আমরা খ্রিস্টের নিমিত্তে মূর্খ, কিন্তু তোমরা খ্রিস্টে বুদ্ধিমান। আমরা দুর্বল কিন্তু তোমরা বলবান, তোমরা গৌরবান্বিত কিন্তু আমরা অনাদৃত। আজকের আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন আমি খ্রিস্টের নিমিত্তে মূর্খ। আপনার বাঁদিকে যিনি বসে রয়েছেন তাকে বলুন আমি খ্রিস্টের নিমিত্তে মূর্খ। মূর্খতার আহ্বান। আজকের আপনাকে বলি, অনেক বছর আগে যখন সাধু পৌল এই পত্রটি লিখছে, তার অনেক অনেক দীর্ঘ বছর আগে
সেখানে আমরা দেখতে পাই পুরাতন নিয়মে যে মোশি তার নেতৃত্বে 12 জনকে তিনি পাঠায় একটি জায়গাতে, যেন সেটাকে পরিদর্শন করে আসতে পারে, যেন সেখানটায় নিরীক্ষণ করে আসতে পারে। এবং সেখানে আমরা দেখতে পাই যে সেখানে অনেক জন গেছিল, প্রায় 12 জনকে পাঠিয়েছিল। এবং সেই 12 জনের নাম যদি আপনি জানতে চান, তাহলে গণনা পুস্তক তার 12 অধ্যায় যদি আপনি 8 পদ থেকে বা 4 পদ থেকে পড়েন, সেখানে আপনি তাদের নামকে আপনি পেতে পারেন। আর যখন তিনি পাঠায়, সেই 12 জন যেন 2 দলে বিভক্ত হয়ে গেছিল। সেখান থেকে পরিদর্শন করে ফিরে আসার পর, আর আপনি যদি সেখানে দেখেন, সেখানে নাম হলো তাদের শামুয়া, সাফাট, কালে, জিগল, তারপরে সেখানে পল্টি, গিদিয়েল, অমিয়েল, নহিব, অনেকের নাম সেখানে দেওয়া রয়েছে, 12 জনের নাম। কিন্তু যখন তারা পরিদর্শন করে ফিরে আসে, তখন তারা কি বলে জানেন? সেই দলটি, যেটা 12 জনের দল, সেটা 2 দলে বিভক্ত হয়ে যায়। একটি দলেতে রয়েছে 10 জন, আর একটি দলেতে রয়েছে 2 জন। আর তারা কি ঘটেছে সেটার রিপোর্ট নিয়ে আসছে। আমার খুব ভালো লাগে যখন আমি কাউকে পাঠাই কোথাও, আর তারা কি করে ছবি তুলে তারা সেখানকার রিপোর্টগুলো আমাকে পাঠায়, আর সেটা ভালো বিষয়। আর ঠিক তাই এক্স্যাক্টলি এই 12 জন চর যাদেরকে পাঠানো হয়েছিল কনান দেশে, তারা সেখানে কি করেছে? সেখানে নিরীক্ষণ করেছে, তারা দেখেছে, এবং তারা কি করছে? মোশির কাছে রিপোর্ট নিয়ে আসছে। এবং সেই রিপোর্টে যখন তারা বলছে, সেখানে যেন ইন্টারেস্টিংলি 2টো দলে তারা ভাগ হয়ে গেছে। একটি দল যার মধ্যে 10 জন রয়েছে, তারা বলছে এই জায়গাকে অধিকার করা অসম্ভব, কারণ সেখানকার যারা লোক রয়েছে তারা অনেক বৃহৎ, তারা অনেক শক্তিশালী, আর আমরা তাদের কাছে ফড়িংয়ের ন্যায়। আবার অন্য আরেকটি দল, যেখানে যশোয়া বা জিহোশোয়া এবং কালেব রয়েছে, তারা কি বলছে? তারা বলছে যে এই যে দেশ, এটা অধিকার করা খুব সম্ভব, কারণ আমাদের কাছে এই যারা তাকে সেখানে বসতি করছে, এই লোকেরা যারা সেখানে রয়েছে, তারা আমাদের দৃষ্টিতে ফড়িংয়ের ন্যায়। এক দল বলছে আমরা তাদের কাছে ফড়িংয়ের ন্যায়, আর এক দল বলছে তারা আমাদের কাছে ফড়িংয়ের ন্যায়। আমার প্রিয়তমেরা, যখন আপনি এবং আমি যখন ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দিয়ে যখন আমরা কোনো সমস্যাকে, কোনো পরিস্থিতিকে দেখি, সেটা আমাদের কাছে ফড়িংয়ের ন্যায় যেন হয়, কারণ আমরা ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি। হয়তো সেখানে সেই 10 জন, যে দল ভারী, সেই দলের লোকেরা হয়তো এদের 2 জনকে দেখে তারা বলেছিল, আরে তোমরা কি অবুঝ, তোমরা কি মূর্খ, তোমরা তাদের চেহারা দেখেছো, তারা তোমার কত লম্বা তাদের দেখেছো, তাদের শরীরের গঠন দেখেছো, তোমরা কি অবুঝ, তোমরা বলছো যেটা সম্ভব, আমরা 10 জন বলছি এটা অসম্ভব। আপনাকে বলি, অলওয়েজ মেজরিটি ইজ নেভার দ্য রাইট। সর্বসময় যে দলে লোক ভারী, তারাই যে সর্বসময় সঠিক হবে তার কোনো মানে নেই। যশোয়া এবং কালেব, তাদেরকে মূর্খের মতন যেন লাগছিল। একদল 10 জন বলছে যে না, সেখানে আমরা করতে পারবো না, কারণ তারা অনেক বৃহৎ। কিন্তু আরেক দল বলছে না, আমরা পারবো, কারণ তারা আমাদের কাছে ফড়িংয়ের ন্যায়। বেশিরভাগ লোক আমাদের সামনে যদি ওরকম করে তথ্য নিয়ে কেউ আসে, আমরা যারা বেশিরভাগ লোক বলছে আমরা তাদের কথাটাই শুনবো, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিই, মোশি তা করেনি। যদি আপনি দেখেন প্রথম করিন্থীয় তার 1 অধ্যায়, এবং আপনি যদি দেখেন সেখানে 36 থেকে 29 পদ যদি আমরা পড়ি, প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 36 থেকে 29 পদ, আর সেখানে যখন আমরা পড়ি, সেখানে আমরা দেখি, কারণ হে ভাতৃগণ, তোমাদের আহ্বান দেখো। আপনি আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, তোমার আহ্বান দেখো। ওকে? যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নয়, পরাক্রমী অনেক নয়, উচ্চপদস্থ অনেক নাই, কিন্তু ঈশ্বরের জ্ঞানোদিষ্ট মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তি মস্ত বিষয় সকল লজ্জা দেন।
এবং জগতে যাহা যাহা নিচু ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা আছে সেই সকল তুচ্ছ করেন। সাধু পৌল এটি লিখছে। কি উদ্বুদ্ধ করেছিল, কি সাধু পৌলকে ভিন্ন ভাবতে প্রভাবিত করেছিল? সাধু পৌল সেখানে যা বলছে, সে বলছে যে যারা জ্ঞানবান তাদেরকে ঈশ্বর লজ্জিত করেছে, কিন্তু মূর্খকে ঈশ্বর ব্যবহার করেছে। আর আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব যে চিহ্ন যা আমাদেরকে বলবে যে আমরা মূর্খ পৃথিবীর কাছে। পৃথিবীর কাছে হয়তো আমরা অনেকে মূর্খ, আর সেই যহোশুয়া, কালেব এবং সাধু পৌল তারাও যেন মূর্খ ছিল এই পৃথিবীর কাছে। ইউনিক ট্রেডমার্কস অফ আ ফুলিশ। এই একবিংশ শতাব্দীতে ঈশ্বর আপনাকে এবং আমাকে ব্যবহার করতে চায়। আর তাই জন্য যখন আজকে সম্পাদিকে আমরা দেখবো, তখন অনেকে হয়তো আমরা বলবো তুমি হলে মূর্খ, তোমার বাড়িতে থ্যালাসেমিয়ার পেশেন্ট রয়েছে, তোমার স্বামী অসুস্থ রয়েছে, আর তুমি ধার নিয়ে তুমি কি করছো, ইনস্টলমেন্টে তুমি চার্চকে একটি কিবোর্ড প্রদান করছো, তুমি চার্চকে একটি কার্পেট প্রদান করছো। আরে তোমার তো পয়সার প্রয়োজন রয়েছে, তুমি কি মূর্খ, তুমি কি পাগল? অনেক সময় আমার প্রিয়তমেরা আমরা পাগল, আমরা মূর্খ খ্রিস্টের জন্য। আজকে যদি আপনি এবং আমি খ্রিস্টের জন্য মূর্খ হই, তার চিহ্ন কি? আপনাকে বলি, তার প্রথম চিহ্ন, মূর্খতার প্রথম চিহ্ন হলো আমরা খ্রিস্টের অনুসারী। We are the follower of Jesus. আমরা খ্রিস্টের অনুসারী। যদি আপনি দেখেন সেখানে প্রথম করন্থীয় তার 4 অধ্যায় 9 এবং 10 পদ, সেখানে কি বলছে? কারণ আমরা বোধ হয় প্রেরিতগণ যে আমরা ঈশ্বর আমাদিগকে বাধ্য লোকেদের ন্যায় শেষের বলিয়া দেখাইয়াছেন, কেননা আমরা জগতের ও দূতগণের ও মনুষ্যদের কৌতুকাস্পদ হইয়াছি। আমরা খ্রিস্টের নিমিত্তে মূর্খ, কিন্তু তোমরা খ্রিস্টে বুদ্ধিমান। আমরা দুর্বল, কিন্তু তোমরা বলবান। তোমরা গৌরবান্বিত, কিন্তু আমরা অনাদৃত। সাধু পৌল কি বলছে? খ্রিস্টের নিমিত্তে, খ্রিস্টের নিমিত্তে আমি বোকা হয়েছি, খ্রিস্টের নিমিত্তে আমি মূর্খ হয়েছি। ঈশ্বরের সর্ববড় মূর্খস্তর বিষয় হলো খ্রিস্ট যিশু। I will follow God's own will, follow God's own fool Jesus Christ. খ্রিস্টের মূর্খস্ত বিষয় হলো খ্রিস্ট যিশু। কারণ তখনকার দিনে যদি কেউ কাউকে মারতো, তারা বলতো তুমিও মারো, পাল্টা জবাব দাও। কিন্তু খ্রিস্ট ছিল এমন একজন যে বলছে যে তোমাকে এক গালে মারলে তুমি আর এক গাল ফিরিয়ে দাও। খ্রিস্ট হলো সেই মূর্খ যে বলছে তুমি তোমার প্রতিবেশী তোমার ক্ষতি করলে তুমি তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো তোমার নিজের চেয়েও। আমার প্রিয়তমেরা, এটা অবোধ নয় তো কি, এটা বোকামো নয় তো কি? এই পৃথিবী আমাদেরকে কি ষড়যন্ত্র দেয়, বা আমাদেরকে কি আমাদের নীতি বা আমাদেরকে কি পরামর্শ দেয়? এই জগৎ আমাদেরকে বলে সে যদি তোমার এক গালে মারে তুমি তাকে 10 গালে মারো। এই পৃথিবী আমাদেরকে শিক্ষা দেয় সে যদি তোমার ক্ষতি করে থাকে ইটকা বদলা পাথর সে দো, তাই না? এটা হলো জগতের নীতি, কিন্তু খ্রিস্টের নীতি হলো বোকামোর নীতি। তিনি বলছে কেউ যদি তোমায় মারে তুমি তোমার আরেকটা গাল ঘুরিয়ে দাও, তোমার শত্রুকে তুমি ভালোবাসো। আমার প্রিয়তমেরা, যহোশুয়া এবং কালেব তারাও কিন্তু সেই ঈশ্বরের অন্বেষণকারী ছিল, যারা সেই জগতের কাছে যেন বোকামোর কাজ করেছিল। আর তাই জন্য যখন আমরা গণনা পুস্তক তার 14 অধ্যায় আমরা 24 পদে আমরা যখন পড়ি, আমরা সেখানে দেখতে পাই ঈশ্বর তাদেরকে কি বলছে। যখন আপনি 14 পদের সেই 24 পদ পড়বেন, সেখানে বলছে কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল। আপনার মধ্যে আজকে কি অন্য আত্মা আছে? নাকি আজকের আপনার হৃদয়ের মধ্যে বদলার আত্মা রয়েছে, হিংসার আত্মা রয়েছে, ঈর্ষার আত্মা রয়েছে, প্রতিশোধের আত্মা রয়েছে, প্রতিহিংসার আত্মা রয়েছে? কিন্তু কালেবকে কি বলছে দেখুন, ঈশ্বর বলছে আমার দাসের মধ্যে একটি অন্য আত্মা
আত্মা রয়েছে, তার মানে কি সে সেই জগতের মতন ব্যবহার করে না, সে সেই জগতের মতন ক্রিয়া করে না, সেই জগতের মতন কথা বলে না। সেই জগতের থেকে অনেকটা আলাদা, সেই জগতের থেকে সে অনেকটা ভিন্ন। যখন আমরা প্রভু যিশুকে দেখি, তার চিন্তাধারা আলাদা ছিল, তার কার্যকলাপ আলাদা ছিল, তার কথাবার্তা আলাদা ছিল। যখন গরিবদেরকে লোকেরা সরিয়ে দিত, সে তাদেরকে আপন করে নিত। সে নিজের শত্রুদেরকে ক্ষমা করত। তিনি দয়া, তিনি অনুগ্রহ দেখাতেন। আজকের আপনার মধ্যে কি সেই খ্রিস্টের আত্মা রয়েছে? সেই কালেবের মতন অন্য আত্মা কি রয়েছে? হি ওয়াজ ডিফারেন্ট। আর জগৎ যখন তাকে দেখতো, তাকে হয়তো উপহাস করত। যখন জগৎ তাকে দেখতো, হয়তো বলতো এ হলো মূর্খ, যে তাকে আঘাত করছে এ তাকে ক্ষমা করছে, এ তো মূর্খ। This is a sign of weakness. এটা দুর্বলতার পরিচয়। কিন্তু সাধু পল কি বলছে আপনি শুনেছেন সেখানে, আমরা দুর্বল, আমরা দুর্বল। দেখুন ওখানে আরেকবার কি বলছে সাধু পল। সেখানে বলছে আমরা দুর্বল কিন্তু তোমরা বলবান, তোমরা বলবান হও কিন্তু খ্রিস্টের জন্য আমরা দুর্বল হতে রাজি রয়েছি। তোমরা জ্ঞানবান হও কিন্তু খ্রিস্টের জন্য আমরা মূর্খ হতে প্রস্তুত রয়েছি। তোমরা গৌরবান্বিত হও কিন্তু আমরা খ্রিস্টের জন্য অনাদৃত হতে প্রস্তুত রয়েছি। আমরা খ্রিস্টের জন্য। তাই জন্য সেখানে একটি ব্যান্ড রয়েছে ডিলারিয়াস বলে, আর তার একটি গান তারা লিখেছিল, জিসাস দ্য কিং অফ ফুলস, যিশু খ্রিস্ট মূর্খদের একজন রাজা। আপনাদের একটি গল্প বলি আজকে। মেডিকেল খ্রিস্টান কলেজ, আজ থেকে প্রায় 30 বছর আগে, সেখানে একটি ছেলে সে গ্রাম থেকে এসছে, যে যিশুকে খুব ভালোবাসতো। তার মধ্যে একটা তীব্র আবেগ, একটা প্যাশন ছিল যিশুর জন্য। আর সে এসছে ম্যাড্রাস খ্রিস্টান কলেজে। আর এই ম্যাড্রাস খ্রিস্টান কলেজ এমন একটি কলেজ, সেখান থেকেও অনেক ভালো ভালো খ্রিস্টীয় ছাত্রছাত্রী বার হয়েছে। আর ম্যাড্রাস খ্রিস্টান কলেজে প্রথমবার সিসিল বলে একটি নামের ছেলে সেখানে এসছে। এবং সে যখন এসছে, সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে। সিসিল একটা বেল বক্স প্যান্ট পরে, একটি সাধারণ শার্ট উপর থেকে একটি ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে আসে এসছে। আর ম্যাড্রাস খ্রিস্টান কলেজে যারা সিনিয়র ছিল, তারা তাকে র্যাগিং করার জন্য ডেকেছে। সে একটা ছাপোষা একটা গ্রামের ছেলে, তাকে ডেকেছে এবং সিসিলকে বলেছে যে দেখো, আজকে তোমার প্রথম দিন, আর আমরা তোমার সিনিয়র, এবং আজকে আমরা তোমাকে যা বলবো তোমায় তাই করতে হবে। এবং তারা একটি পাতাতে অনেক কুকথা, আজে বাজে শব্দ লিখেছে এবং বলেছে যে এই কাগজটিকে তোমাকে দিলাম, ওই মেয়েটিকে গিয়ে তোমায় তাই বলতে হবে। তোমার কাছে দুটি অপশন রয়েছে। একটা হলো এইদিকে কাগজ রয়েছে যেখানে গালাগালি লেখা রয়েছে, মন্দ কথা লেখা রয়েছে, যে মেয়েটাকে গিয়ে তুমি বলবে। আর একদিকে একটি সাবান রাখা রয়েছে, তুমি নয় সাবানটা খাও, আর নাহলে এই কুকথাটা গিয়ে ওই মেয়েটাকে তুমি বলো। সিসিল অনেকক্ষণ ভাবার পরে সিসিল কি করে জানেন? সেই কাগজটিকে নেয় এবং সেই কাগজটিকে সে খায়। সরি, কাগজটিকে খায় না, সে সাবানটিকে খায়। যদিও পরবর্তীকালে তাকে হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু মোদ্দা কথা হলো যে সে ওই কুকথাগুলো বলার চেয়েও সাবানটাকে খাওয়া অনেক ভালো মনে করেছিল। তার মধ্যে সে তীব্র একটি আকাঙ্ক্ষা ছিল যিশুকে খুশি করা। তার মধ্যে সেই তীব্র আকাঙ্ক্ষা ছিল সে খ্রিস্টীয় জীবনকে ধরে রাখা। সে চাইলে হয়তো সেই কাগজগুলোকে নিয়ে গিয়ে সেই মেয়েটিকে সেই কুকথাগুলো বলতে পারতো, কিন্তু তার কাছে ভালো ছিল যে সে সেই সাবানটাকে খায়। আর হয়তো সেখানকার লোকেরা ভেবেছিল, তখন তার বন্ধু বান্ধবরা, তার সিনিয়ররা, যে সে হয়তো একটা পাগল। হ্যাঁ প্রিয়তমের, আপনাদের বলি যে অনেক সময় আমরা খ্রিস্টের জন্য আমরা পাগল। তাই জন্য সাধু পল বলছে যে we are called to be fools. We are fools for Jesus. আমরা খ্রিস্টের জন্য আমরা মূর্খ।
দ্বিতীয় বিষয় আপনাকে বলি যে এই মূর্খতার আহ্বানের দ্বিতীয় চিহ্ন, ইউ হ্যাভ আ মিশন ইন ইয়োর ওয়ার্ল্ড। আপনার এই পৃথিবীতে একটি লক্ষ্য রয়েছে, এই জগতে আপনার একটি লক্ষ্য রয়েছে। সাধু পৌল আমাদেরকে প্রথমে মনে করিয়ে দেয় যে আমরা যারা খ্রিস্টের জন্য মূর্খ, আমাদের জীবন ধারণ অনেকটি আলাদা। দ্বিতীয় বিষয়, সাধু পৌল আমাদেরকে বলছে যে আমাদের একটি লক্ষ্য রয়েছে। যিহোশূয়া এবং কালেব যখন আমরা তাদেরকে দেখি, তারা যখন সেই দুগ্ধমধু প্রবাহিত সে কনান দেশে প্রবেশ করে, তারা জানতো যে তাদের পরবর্তী 40 দিন তাদের জীবনে কি আসতে চলেছে, কেননা তারা সেখানে চর হিসাবে গেছে এবং তারা সেখানে ছুটি কাটাতে যায়নি, তারা সেখানে অবসর সময় কাটাতে যায়নি। তাদের একটাই লক্ষ্য যে তাদেরকে সেখানে পরিদর্শন করতে হবে, সেগুলোকে দেখতে হবে এবং সেই তত্ত্বগুলোকে, সেই ইনফরমেশন গুলোকে নিয়ে গিয়ে মসিকে বলতে হবে। আর তারা সেটাই করেছিল আমার প্রিয়তমেরা। অনেক সময় আমরা অনেকে রয়েছি আজকে এই পৃথিবীতে, আর এই পৃথিবীতে অনেকে আমরা রয়েছি যারা আমাদের কোনো লক্ষ্য নেই, আমাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই। আপনাকে বলি আমার প্রিয়তমেরা যে আজকের আপনার এবং আমার একটি লক্ষ্য হওয়ার প্রয়োজন রয়েছে এবং আমাদের লক্ষ্য যেন একটাই হয়, আর সেটা হলো যে খ্রিস্টকে তুলে ধরা। অনেক সময় আমরা এমন জীবন যাপন করি যে আমাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না। আবার অনেকে রয়েছি যে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি না, কিন্তু আরো পিছু পা হচ্ছি, পিছনের দিকে আমাদের জীবনে এগিয়ে যাচ্ছি। আবার অনেকে আমরা রয়েছি আমাদের কিছু যায় আসে না, আমরা পেছনে যাচ্ছি কি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জীবনে। কিন্তু ঈশ্বর আপনাকে এবং আমাকে মনোনীত করেছে যাতে আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই। ঈশ্বর আমাদেরকে সেইভাবে তৈরি করেছে যাতে আমরা সেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাই। প্রিয়তমেরা, আজকে জানবেন যে আপনার জীবনে একটি লক্ষ্য রয়েছে, আর সেই লক্ষ্য হলো আজকের আমরা স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি, আজকের আমরা খ্রিস্টের দিকে এগিয়ে যাচ্ছি, আজকের আমরা স্বর্গমুখী এবং ঈশ্বর আমাদেরকে সেদিকে যেতে বলছে। আজকের আপনি এবং আমি নিউট্রাল গিয়ারে থাকতে পারি না, না আগে না পেছনে। তাই জন্য যখন আমরা প্রকাশিত বাক্যের আমরা পড়ি, সেখানে বলছে তোমরা না উষ্ণ না শীতল। আমরা অনেকে রয়েছি না আমরা উষ্ণ খ্রিস্টের জন্য, না আমরা শীতল, আমরা মাঝখানে পড়ে রয়েছি। আমার প্রিয়তমেরা, আজকে আপনার এবং আমার একটি উদ্দেশ্য থাকার প্রয়োজন রয়েছে। আপনাকে বলি আরেকটি গল্প। ভদ্রলোকের নাম হলো আদোনিরাম জাকসন, যিনি চায়নাতে একসময় মিশনারি হয়েছিলেন। আদোনিরাম জাকসন, যার বাপ্তিস্ম কেরি ব্যাপটিস্ট চার্চে হয়েছিল। যখন আমি সেখানে প্রচার করতে গেছিলাম, সেখানে আমি দেখেছিলাম তার নাম লেখা রয়েছে। আদোনিরাম জাকসন যখন 12 বছর বয়স, তখন তিনি সানডে স্কুলে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন। তিনি খুব ভালো পড়াশোনায় ছিলেন, বাইবেল কেন্দ্রিক পড়াশোনা। এবং তিনি যখন প্রভিডেন্স কলেজ রোড আইল্যান্ডে যখন তিনি গেলেন, তিনি এমন একজন ব্যক্তি হয়ে উঠলেন যে ইন্টেলেকচুয়াল হয়ে উঠলেন, অনেক পড়াশোনা করেছেন, আর এখন তার কাছে অনেক মাথায় তথ্য রয়েছে যেগুলোর দ্বারা সে খ্রিস্ট বিশ্বাসকে নাশ করতে চায়, ধ্বংস করতে চায় কথোপকথনের মাধ্যমে। আর তিনি তার ক্লাসেতে যারা বিশ্বাসী ছিল তাদের সঙ্গে যুক্তি তর্কেতে তিনি আবদ্ধ হতেন, তিনি যুক্তি তর্ক করতেন এবং তারা প্রত্যেককে তিনি কি করতেন না, তিনি হারিয়ে দিতেন যুক্তি তর্কতে। আর সেখানে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল জেকব এমএস। তিনি একজন ভালো বিশ্বাসী ছিলেন, তিনি একজন খুব কাছের বন্ধু হয়ে উঠেছিল আদোনিরাম জাকসনের। এবং আদোনিরাম জাকসন একজন বিশ্বাসীর থেকে একজন নাস্তিকে পরিণত হয়েছে, যে এখন আর ঈশ্বরে বিশ্বাস করে না, সে যিশুতে বিশ্বাস করে না, তার বিশ্বাসকে সে ত্যাগ করেছে এবং সে তর্ক বিতর্কের মাধ্যমে সে সেই খ্রিস্টীয় মতবাদকে ধ্বংস করার চেষ্টা করছে। তার ক্লাসেতে অনেকের বিশ্বাসকে সে ধ্বংস করে দিয়েছে। এবং জেকব এমএস
তারও বিশ্বাসকে সে ধ্বংস করে দিয়েছে। অনেক বছর কেটে গেছে এবং আদোনিরাম জ্যাকসন তিনি এখন একজন খুব ভালো একজন বক্তা হয়ে উঠেছেন। একটা জায়গাতে বক্তৃতা দেবার পরে তিনি ফিরে যাচ্ছেন নিউ ইয়র্কে। আর যাবার সময় তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়ার পিঠে, এবং সে রাত্রেবেলা ক্লান্ত হয়ে গেছে এবং তিনি একটা সরাইখানাতে এসছে, একটা হোটেলে এসছে এবং এসে বলছে যে আমার রাত্রিকালের জন্য আমার একটি জায়গা দরকার, আমার একটি থাকার প্রয়োজন, তাই জন্য আপনি যদি দয়া করে আমাকে একটি ঘর, একটা কক্ষ আমাকে দেন। আর সেই সরাইখানার যিনি ম্যানেজার তিনি বলছেন, না আমাদের এখানে কোনো জায়গা নেই দাদা, আপনাকে আমি দিতে পারবো না। সে বলছে, দেখুন আমি খুব ক্লান্ত, আমার শরীর আর চলছে না, আপনাকে দয়া করছি আমি, আপনি দয়া করে আমাকে একটা জায়গা দিন আজকে রাতটা পোয়াবার জন্য, আজকে রাতটা শুধু থাকবো আমি, দয়া করে আমাকে সাহায্য করুন। আর সেই ব্যক্তি বলছে যে দেখুন একটা জায়গা রয়েছে যেখানে আপনি থাকতে পারেন, কিন্তু তার পাশের রুমে যিনি রয়েছেন তিনি খুব অসুস্থ, তিনি যন্ত্রণাতে চিল্লাচ্ছে, তিনি অনেক সময় চিৎকার করছে যন্ত্রণাতে। আপনি যদি তার পাশে থাকেন হয়তো রাত্রেবেলা আপনার ভালো ঘুম হবে না। সে বলছে সেটাও চলবে, কোনো সমস্যা নেই, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, আমি রাত্রেবেলাটা শুধু থাকতে চাই। আদোনিরাম জ্যাকসন সেই রুমটি সেটা পায় এবং রাত্রেবেলা সে যখন শোয় তখন তিনি শুনতে পারে সেই ব্যক্তি যিনি অসুস্থ রয়েছেন তার চিল্লানো। তিনি চিনতে পেরেছেন বা বুঝতে পারছেন যে সেই ব্যক্তিটি কতটা কতটা সাফারিং করছে। সে বারবার আত্মনাদ করছে তার কষ্টের মধ্যে, তার ব্যথার মধ্যে। আর আদোনিরাম জ্যাকসন সে ঘুমাতে পারছে না, সে তার খাটের উপরে একবার এপার ওপার ফিরছে এবং সে ভাবছে যে এই কান্না কেন বন্ধ হয় না, এই লোকটা কত অসুস্থ রয়েছে। আর সকালবেলা তিনি যখন সরাইখানার ম্যানেজারের কাছে এসছে তার বিলটা পেমেন্ট করতে, তিনি জিজ্ঞেস করছেন যে ব্যক্তি আমার পাশের রুমে ছিল সে এখন কেমন আছে। আর ম্যানেজার তাকে বলল যে গতকাল রাত্রেবেলা তিনি অনেক যুদ্ধ করেছেন মৃত্যুর সঙ্গে, কিন্তু আজকে সকালবেলা তিনি মৃত হয়েছে। আর আদোনিরাম জ্যাকসন কিছু মুহূর্তের জন্য ভেবে তাকে জিজ্ঞাসা করে যে তিনি কোথাকার, তিনি তার নাম কি। আর ম্যানেজারটা তাকে বলে ওনার নাম হলো জেকব এমএনএস। আদোনিরাম জ্যাকসন হঠাৎ করে মনে পড়ে গেল এবং বললেন আরেকবার আপনি নামটা বলতে পারেন। বলল জেকব এমএনএস, সেই ব্যক্তি যার বিশ্বাসকে আদোনিরাম জ্যাকসন ধ্বংস করেছিল। আর সেদিনকে যখন সে ঘোড়ার পিঠে করে আবার চলে যাচ্ছে নিউ ইয়র্কের দিকে, তখন জেকব আদোনিরাম জ্যাকসনের মাথার মধ্যে শুধু একটাই কথা বারংবার যেন বাজছে, মৃত্যু নরক, মৃত্যু নরক, জেকব এমএনএস, মৃত্যু নরক, জেকব এমএনএস। আর সেই সময়তে আদোনিরাম জ্যাকসন নিজের ঘোড়া থেকে সে নামে এবং তিনি কি করেন না প্রথমবার আর একবার নিজের জীবনকে খ্রিস্টের কাছে সমর্পণ করে। আর যদি আপনি আদোনিরাম জ্যাকসনের জীবনী পড়েন টু দ্য গোল্ডেন শোর, সেখানে আদোনিরাম জ্যাকসন এই গল্পটিকে তিনি লিখেছেন। আজকের কি আপনি খ্রিস্টের জন্য এতটাই মূর্খ যে আপনি আপনার একটি লক্ষ্য রয়েছে আর আপনার লক্ষ্য হলো আরেকটি আত্মা ঈশ্বরের রাজ্যে, আরেকটি আত্মা মণ্ডলীর মধ্যে, আরেকটি আত্মা যেন যিশুকে আস্বাদন করে দেখে, আরেকটি আত্মা যেন যিশুকে গ্রহণ করে। আপনার এবং আমার একটি লক্ষ্য রয়েছে। আপনি আপনার লক্ষ্যচ্যুত হবেন না। এই পৃথিবীতে অনেক কিছু রয়েছে যা আমাদেরকে লক্ষ্য ভ্রষ্ট করতে পারে। পয়সা রয়েছে, অর্থ রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু আমরা খ্রিস্টের জন্য মূর্খ। আমরা সমস্ত কিছু ত্যাগ করতে আমরা প্রস্তুত রয়েছি। আপনাকে বলি আজকে তাই যে খ্রিস্ট তাই বলছে, যখন সাধু পৌল, যখন আপনি প্রথম করিন্থীয় 4 অধ্যায় 3, 4, 5 পদ পড়বেন, সেখানে তিনি বলছেন কিন্তু তোমাদের দ্বারা কিংবা মনুষ্যিক বিচার দিনে সব দ্বারা যে আমার বিচার হয় ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়। এমনকি আমি আমার নিজেরও বিচার করি না, কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না, তথাপি ইহাতে আমি নির্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না, কিন্তু যিনি আমার বিচার করেন তিনি প্রভু। 5 পদ বলছে অতএব তোমরা
সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তে আনিবে এবং হৃদয় সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন। আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। হালেলুয়া। তৃতীয় বিষয় খুব তাড়াতাড়ি বলি, ইউ লুক অ্যাট ইয়োর ওয়ার্ল্ড ডিফারেন্টলি। আপনি আপনার জগৎকে এবং আপনার আশেপাশেকে আপনি ভিন্ন চোখে আপনি দেখেন। যখন যহোশুয়া এবং কালেব যখন সেই কনান দেশের মধ্যে প্রবেশ করে, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে আরো 12 জন সেখানে ছিল, কিন্তু 2 জন মাত্র তাদের দৃষ্টিভঙ্গি অনেকটা আলাদা ছিল 10 জনের দৃষ্টিভঙ্গি থেকে। 10 জন বলেছিল এটা হতে পারে না, এটা অসম্ভব, কিন্তু সেখানে 2 জন ছিল যারা বলেছিল সেটা সম্ভব, এটা হতে পারে। তাই জন্য তারা খ্রিস্টের জন্যে তারা কি না মূর্খ। আমার প্রিয়তমেরা, যদি আজকের আপনার খ্রিস্টের জন্য মূর্খ হতে চাই, তাহলে আজকের আর একটা চিহ্ন হলো যে আমরা আমাদের আশেপাশেকে, আমাদের সারাউন্ডিংকে আমরা অন্য ভিন্ন একটি দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব। তারা যখন দেখেছিল তারা অসম্ভবকে দেখেছিল, যহোশুয়া এবং কালেব যখন দেখেছিল তারা সম্ভবকে দেখেছিল। আজকের আপনি কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন, যেখানে হয়তো অসম্ভবকর একটা পরিস্থিতি, কিন্তু আজকের সেই অসম্ভবের মধ্যে আপনি সম্ভবকেও দেখতে পারেন যদি আপনি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি দেখেন। যখন আমরা ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তখন আমরা দেখি আমাদের ঈশ্বর হলো পরাক্রমশালী ঈশ্বর। যখন আমরা ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তখন আমরা দেখি আমাদের ঈশ্বর হলো মহৎ ঈশ্বর। আমাদের যখন ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তখন আমরা জানি যে স্বর্গরাজ্য আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এবং চতুর্থ এবং শেষ বিষয় আজকের আপনাকে বলি, বি রেডি টু লুজ ইট অল। আজকের সমস্ত কিছু হারাতে প্রস্তুত থাকুন। আজকে সমস্ত কিছু হারাতে প্রস্তুত থাকুন। যদি আজকে খ্রিস্টের অনুগামী হন, যদি আজকে খ্রিস্টের শিষ্য হন, যদি আজকে যিশুকে ভালোবাসেন, তাহলে আজকে সমস্ত কিছু হারাতে প্রস্তুত থাকুন। কেন? কারণ সাধু পৌল যখন বলে যে আমি খ্রিস্টের জন্য মূর্খ হতে আমি প্রস্তুত রয়েছি। যদি আপনি ইব্রিয় তার 11 অধ্যায় যদি আপনি 36 থেকে 39 পদ পড়েন, সেখানে সাধু পৌল বলছে তার যাতনার বিষয়। কতবার তাকে কড়া ঘাত খেতে হয়েছে, কতবার তাকে প্রস্তার ঘাত খেতে হয়েছে, কতবার তাকে কারাগারের মধ্যে বন্দি দশায় পাওয়া গেছে, কিন্তু তার সমস্ত কিছু তিনি করেছেন খ্রিস্টের নিমিত্তে। আর তাই জন্য সাধু পৌল বলছে আমি খ্রিস্টের নিমিত্তে মূর্খ, আমি খ্রিস্টের নিমিত্তে আমি দুর্বল, আমি খ্রিস্টের নিমিত্তে অনাদৃত। আজকে খ্রিস্টের নিমিত্তে আমার প্রিয়তমেরা, আজকে আমরা যেন সমস্ত কিছু হারাতেও আমরা প্রস্তুত থাকি। যখন প্রভু যীশু আমাদেরকে ডাকেন, তখন তিনি আমাদেরকে ডাকেন যে তুমি আমার অনুগামী হও, তুমি যা করছো সেটাকে রেখে দাও। আর তাই জন্য যখন আমরা পড়ি সুসমাচারে সেই 3 জন হবু শিষ্যের কথা, একজন কি বলছে যে প্রভু যীশু আমি আপনার অনুগামী হতে চাই। সে ভেবেছিল যে প্রভু যিশুর সঙ্গে যদি সে আসে হয়তো সে অনেক কিছু পাবে, কিন্তু প্রভু যীশু কি বলছে যে শিয়ালেরও গর্ত আছে কিন্তু আমার কিছু নাই। আরেকজন বলছে আমি আমার বাবাকে কবর দিয়ে আসি, আর প্রভু যীশু বলছে যে তুমি যদি নাঙলে হাত দিয়ে থাকো তাহলে কি করবে, তুমি আমার পশ্চাতে এসো। আমার প্রিয়তমের, আজকের আপনি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন? অনেক সময় আমরা যিশুর অনুগামী হতে চাই না, কারণ যিশুর আহ্বান হলো যে তুমি মূর্খ হও, যিশুর আহ্বান হলো তুমি সর্বস্বকে হারাও। তাই জন্য নিকোদিম মনে পড়ে যায়, যখন নিকোদিম আসছে যিশুর কাছে, সে বলছে আমাকে কি করতে হবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে। আর তারপরে কিন্তু আমরা নিকোদিম সেই যিশুকে গ্রহণ করেছিল কিনা, সেই যিশুকে নিয়ে চলেছিল কিনা আমরা জানি না। অনেক সময় ঈশ্বরের আহ্বান আমাদের প্রত্যেকের জীবনে আসে, কিন্তু অনেক সময় আমরা অনেকে রয়েছি যারা আমরা সাড়া দিই, অনেকে রয়েছি যারা আমরা সাড়া দিই না। যখন আজকের আমাদের প্রতিষ্ঠাতা পাস্টার মার্ক বান্টিন 1954 এসছিলেন কলকাতাতে 6 মাসের জন্যে,
কিন্তু সেই 6 মাস পরিণত হয়েছিল 60 বছরে, যখন তারা তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপন ছেড়ে আমেরিকা থেকে কলকাতায় আসে। তখন লোকে হয়তো তাকে বলেছিল, তুমি বোকা, তুমি এখানে একটা চার্চ করো, তুমি এখানে প্রচার করো, এখানে তুমি সুখ স্বাচ্ছন্দ্যে তুমি থাকতে পারবে। কিন্তু তিনি ভারতে এসেছিলেন, তিনি কলকাতায় এসেছিলেন, এবং আজকের যেখানে আমরা বসে রয়েছি, যে মণ্ডলীতে আজকের আমরা আরাধনা করি, যে কারণ তিনি সমস্ত কিছু ছেড়ে এসেছিলেন, আজকে তার স্বপ্নের ফলাফল, তার কঠোর পরিশ্রমের আজকের ফলাফল। আরেকজনের গল্প বলি, যে গল্পটা সর্বসময় আমাকে নাড়া দেয়। তার নাম হলো জিম এলিয়ট। জিম এলিয়ট এবং এলিজাবেথ এলিয়ট, যদি তাদের প্রেম কাহিনী পড়েন, এক্সেলেন্ট প্রেম কাহিনী, দ্য বেস্ট খ্রিস্টান লাভ স্টোরি। জিম এলিয়ট যখন তিনি 18 বছর বয়স, তিনি প্রিন্সটন কলেজে যান 1945-এ। এবার অনেকে হয়তো আপনারা জানেন কেন আমি প্রিন্সটন কলেজে যেতে চাই। কারণ জিম এলিয়ট তিনি প্রিন্সটন কলেজে 1945-এ তিনি গেছিলেন। 4 বছর তিনি সেখানে পড়াশোনা করেন, আর তিনি গ্র্যাজুয়েট হন সেখান থেকে, তিনি স্নাতক হন। আর তার ক্লাসে যতজন ছিলেন তারা বিভিন্ন কোম্পানির হেড হন, বিভিন্ন বড় বড় বিজনেস বাণিজ্য ক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ি হন, গভর্নর হন। কিন্তু জিম এলিয়ট তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কি করবেন, যে তিনি একটা সেই রেড ইন্ডিয়ানদের মধ্যে যাদেরকে বলা হয় আকুয়া ট্রাইব, তাদের মধ্যে তিনি যাবেন। আর জিম এলিয়ট মারা যাবার পরে তার ডায়েরিতে একটা জিনিস লেখা ছিল, যেটা তার স্ত্রী এলিজাবেথ এলিয়ট তারও বইয়েতে ইন পারসিউট অফ হোলিনেস, সেই বইটাতে তিনি লিখেছিলেন। আর তার প্রার্থনা ছিল, লর্ড, I don't ask for a long life, but a full one, O Lord. Lord, I don't ask for a long life, but a full one, O Lord. আর এই শব্দটি আমার বাড়িতে যদি যান দেখবেন বড় বড় অক্ষরে লেখা রয়েছে। তার মানে কি, ঈশ্বর, আমি অনেক দীর্ঘ জীবন বা আয়ু কামনা করি না, কিন্তু একটু পূর্ণ জীবন কামনা করি। আমি দীর্ঘ আয়ু কামনা করি না, কিন্তু একটা পূর্ণ জীবন কামনা করি। 1949-এ 55-এ জিম এলিয়ট এবং তার 4 বন্ধু সেই ইকুয়েডরে গেছিল, আকুয়া ট্রাইবের মধ্যে কাজ করতে, যেখানে কেউ আগে কখনো যায়নি। কেননা তারা এমন একটি জাতি ছিল যারা অন্য প্রদেশের লোককে তাদের মধ্যে ঢুকতে দিত না। এবং 1956 সালে যখন তারা সেখানে যায়, তাদের মধ্যে কাজ করতে শুরু করে, সেখানে তাদের মৃত্যু হয়। সেই গোষ্ঠীর লোকেরা, সেই জাতির লোকেরা জিম এলিয়টকে হত্যা করে। এবং পরবর্তীকালে আমরা সকলে হয়তো ভুলে যাই ইকুয়েডরের কথা, ভুলে যাই এই গোষ্ঠীর কথা। কিন্তু অনেক বছর পর 1968-এ প্রথমবার আমরা জানতে পারি যে জিম এলিয়টকে সেই গোষ্ঠীর লোকেরা যারা তাকে মেরেছিল, তার মধ্যে একজন যিশুকে গ্রহণ করেছিল। প্রায় 50 বছর কেটে গেছে। ডক্টর বিলি গ্রাহামের আমস্টারডামে পাস্টার্স কনফারেন্সে 2006 সালে সেই ব্যক্তি সাক্ষ্য বহন করে, তিনি একজন পালক হয়েছে পরবর্তীকালে, যে জিম এলিয়টকে হত্যা করেছে। জিম এলিয়ট যখন সেখানে গেছিল, হয়তো তার স্ত্রী, তার প্রিয়জনরা, তার বন্ধুরা তাকে বোকা ভেবেছিল। কেন তুমি যাবে? তুমি প্রিন্সটন ইউনিভার্সিটির একটা ডিগ্রি হাতে রাখো, যে কোনো কোম্পানি তোমাকে নেবে, যে কোনো সরকার তোমাকে নেবে। কিন্তু জিম এলিয়ট জানতো তার জীবনের লক্ষ্য কি, তার জীবনের উদ্দেশ্য কি। আর সে মনস্থির করেছিল তার সমস্ত কিছু সে হারাতে প্রস্তুত রয়েছে খ্রিস্টের জন্যে। সে খ্রিস্টের জন্যে মূর্খ হতে প্রস্তুত রয়েছে, সে খ্রিস্টের জন্য দুর্বল হতে প্রস্তুত রয়েছে, সে খ্রিস্টের জন্য অনাদৃত হইতে প্রস্তুত রয়েছে। আজকের আপনাকে প্রশ্ন করি, আপনি কি খ্রিস্টের জন্য মূর্খ হতে প্রস্তুত রয়েছেন? আজকের আপনি কি সর্বস্ব হারাতে খ্রিস্টের জন্য প্রস্তুত রয়েছেন?
আজকে কি আপনি খ্রিস্টের জন্য দুর্বল হতে প্রস্তুত রয়েছেন? আজকে খ্রিস্টের নিমিত্তে আপনি কি অনাদৃত হতে আজকে কি প্রস্তুত রয়েছেন?